عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই মহব্বতের সাথে أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়বেন, শয়তান দূর করে তারপর সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال
وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পাইগাম গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চরিপাত চোখে দেখব সব যে গুম্বাদ আমি ঘুরব মদিনার চরিপাত চোখে দেখব সব যে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই সামনে আগে আসেন তো এই ফাঁকা জায়গাটা পূরণ করা মুরব্বীরা একটু সামনে আগে আসেন সামনে আগে আগে বসেন এটা মহব্বতের মাহফিল গায়ে গায়ে বসতে হবে সামনে ফাঁকা থাকলে সামান্যতম যদি বেয়াদবি হয় তাহলে আমাদের আশা বসার বিফলে চলে যাবে কারণ এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল তো সম্পূর্ণ মহব্বতের মাহফিল এখানে কোনো উদ্দেশ্য নাই একটি মাত্র উদ্দেশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ডাউনলোড করা এবং আল্লাহকে খুশি করে বাড়িতে যাওয়া ঠিক কিনা বলেন এই একটাই উদ্দেশ্য আমরা এখানে এসেছি এজন্য এই মাহফিলের কোনো প্রকার অসুবিধা না হয় মজলিসের আদব রক্ষা হয় আমরা সেদিকে খেয়াল রাখবো আজকে আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহ তাআলা বেশি খুশি হন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা আমরা সব থেকে বেশি খুশি হন বলে সুবহানাল্লাহ সেই মিলাদুন নবীর মাহফিল আজকে পানিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহুর নামের যে মসজিদ, মসজিদে বেলাল, এই জামে মসজিদ এবং এলাকার যুব কমিটির উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি নাসিরুল্লাহ ফারুকী সাহেব এবং প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি সাহেব এবং নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাচ্ছেন হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ হাসান, হাফেজ মাওলানা মহিদুল ইসলাম এবং এর আগেও হাফেজ আমাদের দরবার শরীফে খাইরি আজিজিয়া কামিল মাদ্রাসার বর্তমান ছাত্র হাফেজ আরিফুল, সে আপনাদের সামনে নাতে মুস্তাফা তেলাওয়াত করেছেন। উক্ত মাহফিলে পরিচালনা করছেন হাফেজ আলমগীর হোসাইন ও হাফেজ তরিকুল ইসলাম। সকলের প্রতি দোয়া ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, হে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যারা ফাদল পাবে পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যে অনুগ্রহ করেছি, দয়া করেছি, ফাদল দিয়েছি, ওয়া বিরহমাতিহি এবং রহমত নাযিল করেছি, রহমত দিয়েছি, ফাবিযালিকা এই রহমত এবং ফজল পেয়ে ফালিয়াফরাহু তারা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই একটি আয়াত কালিমা যদি আমরা ব্যাখ্যা করে করে একটু বোঝার চেষ্টা করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য, পালনের জন্য কোনো দলিল কোথাও খুঁজতে যাওয়া লাগবে না। শুধু একটু সূক্ষ্ম ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা করে আয়াতে কালিমার শব্দগুলোর দিকে একটু আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ আমি আল্লাহ আমার কাছ থেকে যে অনুগ্রহ ফজল পৃথিবীর মানুষ পেয়েছে। এই ফজলের ব্যাখ্যা ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উনি তাফসীর করেছেন, এই আয়াতের ব্যাখ্যা বিফাদলিল্লাহর ব্যাখ্যা করেছেন। শুধু উনি নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনের যিনি লেখক, যিনি ৭৫ বার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন, যিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে কিতাব লিখেছেন, যিনি ৭৫ বার আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছেন, এমন একজন মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন মুফাসসিরের কথা বললাম, আরো অনেক মুফাসসির ইকরামের বর্ণনা রয়েছে। আমরা এই দুইজন মুফাসসির ইকরাম থেকে এই আয়াতে কালিমার ব্যাখ্যা জানব। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফজলের ব্যাখ্যা দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা, তিনি বলেন, ফিল আয়াতি ফাদলুল্লাহ, যে ফাদল আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, এই ফাদল মানে আল ইলম, এই ফাদল মানে জ্ঞান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ফাদল মানে জ্ঞান। কোন কোন তাফসীরের মধ্যে আসছে ফাদল মানে ইসলাম, ফাদল মানে কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা যে ফাদল পেয়েছে, এই ফাদল মানে কোরআন মাজিদ আমি তাদেরকে দিয়েছি, ইসলাম তাদেরকে দিয়েছি, জ্ঞান অর্জন করার মতো মেধা তাদেরকে দিয়েছি, আমি যে জ্ঞান অর্জন করার শক্তি তাদেরকে দিয়েছি, এই জ্ঞান অর্জন করতে পেরে কোরআন মাজিদ পেয়ে, ইসলাম পেয়ে তারা যেন
জন্য খুশি উদযাপন করে। এই ফাদলের ব্যাখ্যা করেছেন। এরপরের শব্দটি আমরা একটু শুনি, অবি রহমাতিহি। এই রহমত মানে আল্লাহ তাআলা কি বললেন? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ, ফাদলিল্লাহ আল্লাহর ফদল, অবি রহমাতিহি আল্লাহর রহমত, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, পৃথিবীর সবাই যেন খুশি উদযাপন করে, খুশি পালন করে। বলেন সুবহানাল্লাহ। ফাদল মানে ব্যাখ্যা করেছেন কোরআন মাজিদ, ফাদল মানে ব্যাখ্যা করেছেন ইলম, ফাদল মানে ব্যাখ্যা করেছেন ইসলাম। আর ওয়াবি রাহমাতিহি মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াবি রাহমাতিহি মানে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মানুষ পেয়েছে, এর জন্য তারা খুশি উদযাপন করে। বলেন সুবহানাল্লাহ। ফাদল মানে ইসলাম পেয়েছে, কোরআন মাজিদ পেয়েছে, ইলম পেয়েছে, এই জ্ঞান পেয়ে, ইসলাম পেয়ে, কোরআন মাজিদ পেয়ে যেমন তারা খুশি হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকেও তারা পৃথিবীর জমিনে পেয়ে যেন খুশি উদযাপন করে। এটা কোথার আয়াত? কোরআন মাজিদের আয়াত। হাদিসে মোবারকা এখন আমরা যাই নাই। অনেকে আমরা বলি যে কোরআন মাজিদ কোথাও পায় না, আমরা এখনো মুফাসসিরে মুহাদ্দিসে ইকরামদের ব্যাখ্যায় যাই নাই। আমরা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিনকে নিয়ামত স্বরূপ পেয়ে কি বলেছেন সেটার ব্যাখ্যা করি আগে। কোথাও তো পায় না, হাদিসে নাই, কোন কিতাবে নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে তোমরা খুশি হও। এখন বলেন খুশি কিভাবে হওয়া যায়? খুশি কিভাবে হওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমার সময় অনেক কম, আমি যদি প্রত্যেক ইবারত পড়ে পড়ে আপনাদেরকে শোনাইতে যাই সময় অনেক লেগে যাবে। দলিল আছে, দেখার দরকার হলে দেখে নেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে বলেছেন। এখন আমরা কিভাবে শুকরিয়া আদায় করতে পারি একটু আমরা গবেষণা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে দয়ার নবী, মায়ের নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? নবীজি আপনি আমাদেরকে একটু বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই সোমবার আমি পৃথিবীর জমিনে আগমন করেছি, তাই খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আগমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করেছেন, একটা দলিল পেলাম। এবার আসেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কিভাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারক আছে, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন আবি আনসারী রাদিয়াল্লাহু একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবি দারদা ওই আবি আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখে আবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি ওনার ঘরে বসে বসে ওনার কিছু নিকট আত্মীয়, কিছু সাহাবায়ে কেরাম এবং ওনার আওলাদদেরকে নিয়ে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত পালন করছে। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আলোচনা করতেছেন। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গৃহের মধ্যে গিয়ে বলছে, হে আমার সাহাবী, তুমি এখানে কি করতেছ? সাহাবী বললেন, এই দিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আমরা আমার নবীর আগমনের আলোচনা করতেছি, আমার নবীর প্রতি দুরূদ সালাম পেশ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কাজ দেখে ওই তাৎক্ষণিক তিনি দোয়া করলেন, ফাতাহা আবওয়াবুস সামা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমরা এমন একটি আমল, এমন একটি কাজ তোমরা করতেছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ
সব তোমরা তোমার এই মিলাদুন নবী পালন করতেছ, এই মিলাদুন নবী পালন আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, জিবরাইল আমাকে দেখালো আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নাই, একদল ফেরেশতা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছেন এবং তোমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দুনিয়া আখিরাতে যাতে তোমরা নাজাত পেয়ে যাও, এজন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতা দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম থেকে দলিল পেলাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের আলোচনা করছে তার গৃহের মধ্যে। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গৃহের মধ্যে গিয়ে বলছে, আব্বাস তুমি কি করো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর বিলাদতের আলোচনা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন, তোমাদের জন্য আমি নবী শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। কত দলিল আপনাদের লাগবে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে রাসূলের আগমন উদযাপন করেছেন। সাহাবায়ে কেরাম ঘর গৃহের মধ্যে বিভিন্ন জায়গায় এলাকাবাসীদেরকে নিয়ে আওলাদদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেছেন। এখন আসেন আল্লাহ তাআলা আমার নবীর আগমন আলোচনা করেছেন কিনা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতাকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'াকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, হে সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, প্রত্যেক নবীদের কাছ থেকে আমার আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছেন, হে আদম ঈসা আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পর্যায়ক্রমে পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো, হিকমত দিয়ে জ্ঞান দিয়ে কিতাব দিয়ে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করব, পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলা, কিন্তু সুম্মা অতঃপর জাআকুম, তোমাদের জীবন দশায় আমার একজন নবী, যে নবীকে আমি সবথেকে বেশি মহব্বত করেছি, তোমাদের জীবন দশায় আমি একজন নবীকে তোমাদের কাছে পাঠাবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'াকুম, সত্য দ্বীন নিয়ে, সত্য ইসলাম নিয়ে, কোরআন মাজিদ নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি তোমাদের জীবন দশায় তোমাদের মধ্যে আমি পৃথিবীর জমিনে পাঠাবো। এটা কথা হচ্ছে হুজরাতের মধ্যে ফেরে সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করে নিয়েছেন, তোমাদের জীবন দশায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে আগমন করে, সুম্মা জাআকুম রাসূলা মুসাদ্দিকুন লিমা মা'াকুম, মা'াকুম মানে সাথে, তোমাদের কাছে, তোমাদের কাছে, তোমাদের সাথে করে আমি একজন নবী তোমাদের কাছে পাঠাবো, তোমরা আমার কাছে বলো লা তানসুরুন্না, তোমরা আমার এই নবীকে সাহায্য করবো কিনা, তোমরা আমার এই নবীকে তোমরা গ্রহণ করবো কিনা, আজকে আমার সাথে কথা দিতে হবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা মিসরি, প্রত্যেক নবী সেদিনকে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়েছিল, হে আল্লাহ আমি আদম বলছি, আমি মুসা বলছি, আমি ঈসা বলছি, আমি লূত বলছি, আমি ইব্রাহিম বলছি, আমি ইসমাঈল বলছি, হে আল্লাহ আমার সৃষ্টিকর্তারা, আপনি আপনার কাছে আজকে আমরা কথা দিচ্ছি, আমাদের কোন একজন নবীর জীবদ্দশায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করে, আমরা তাকে মেনেও নিব, সাহায্য করব। ওই দিন আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, আমার নবীরা কি বলে তোমরা সাক্ষ্য থাকো, আমিও সাক্ষ্য থাকলাম। আমার নবী যে আসবেন দুনিয়ায়, কিন্তু হুজরাতের মধ্যে মিলাদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের আলোচনাকে বলেন মিলাদুন নবী। রাহমাতুল লিল আলামিনের আশাকে দুনিয়ায় আসছেন কিভাবে, কেন আসলেন, কি দিয়ে গেলেন, কি রেখে গেলেন, এই উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন কি, এটা মানুষকে বুঝানো নিয়ে এসেছেন কেন, আমাদের জন্য উনি কেমন নবী, এই আলোচনাকে বলা হয় মিলাদুন নবী।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো পাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন, পৃথিবীতে নবী পাঠানোর আগে আমার নবীজির মিলাদের অনুষ্ঠান করেছেন। দলিল যদি আপনাদের লাগে, প্রত্যেকটা দলিল লেখা আছে, অসুবিধা নাই। আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করেছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। ক্যামেরা বিভিন্ন জায়গায় নোট হচ্ছে। আমরা মিলাদুন নবী পালন করছি, এটা তো আমাদের 7 জন্মের কপাল। হয়তো জীবনে আমার বাপ দাদারা কোনো একটি ভালো কাজ করেছিল, অথবা আল্লাহ তাআলা এই রূহগুলোকে কবুল করেছিলেন। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী পালন করার জন্য ঈমান লাগে, জজবা লাগে, মুহাব্বত লাগে। মুহাব্বত ছাড়া, জজবা ছাড়া, ভালোবাসা ছাড়া মিলাদুন নবী পাওয়া যাবে না। মিলাদুন নবী করে তারা, মুহাব্বত আছে যাদের তারা। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তবে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ্য হলো সাহাবায়ে কেরাম। হতভাগ্য হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা কি মরে গেছি? আমরা কি মরা উম্মত না জিন্দা উম্মত? বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আলোচনা অন্যদিকে ছিল, কিন্তু মিলাদুন নবী এমন একটা মাহফিল, এখানে যারা বসে আসমান থেকে যেটা ফয়সালা এর বাইরে কথা বলা যায় না। আজকে হয়তো এই কথাগুলো আল্লাহ কবুল করেছেন। আলোচনার বিষয় আমার ভিন্ন দিকে ছিল, বিভিন্ন কাহিনী দিয়ে বিভিন্ন ভাবে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বসার পরে যেন দলিল ভিত্তিক কথা বলার এজাজত ওপর থেকে এসে গেছে। কারণ এখন ফেতনার যুগ চলছে, মিলাদুন নবী অনুষ্ঠানে হামলা হচ্ছে, জশ্নে জুলুসের মধ্যে হামলা হচ্ছে। এজন্য আজকে এই মাহফিলের মধ্যে আমরা যারা বসেছি, আজকে হাত তুলে আল্লাহকে জানাইতে হবে আমরা জুলুসের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে। আগে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে না বিপক্ষে হাত তোলেন। এটা কিন্তু ক্যামেরা শুধু পৃথিবীর জমিনে হচ্ছে না, এখানে যত ভিডিও, এই ভিডিওই না, আসমান থেকে ভিডিও হচ্ছে। এখানে মিলাদুন নবীর পক্ষে হাত তুলে যদি বিপক্ষে লোকের সাথে বসেন, খবর আছে। জশ্নে জুলুসের পক্ষে কারা আছেন? বেশি লোকের দরকার নাই, এই হাতগুলো পানিয়াবাসীর জন্য যথেষ্ট। এই হাতগুলো আজকে সাক্ষী হয়ে গেল। এই জমিনে এই মুহূর্তে যে হাতগুলো উঠেছে, আজকে এখান থেকে ওয়াদা করতে হবে, অন্য এলাকার কথা বাদ দেন, পানিয়ার জমিনে প্রত্যেক এলাকায় এভাবে যদি কিছু লোক তৈরি হয়ে যায়, এই পানিয়ার জমিনে আজকে আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবদ্দশায় আমাদের সন্তানদেরকে বলতে হবে, আমাদের নাতি পোতাদেরকে বলতে হবে, আজকে মাহফিলের যুবক ভাই যারা আছে তাদের কাছে ওয়াদা করতে হবে,
সন্তান, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা এবং প্রতিবেশী, পৃথিবীর যা কিছু আছে সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। বোঝা গেছে? কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে আমি আমার নবীকে প্রেম না করতে পারবো, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করতে পারবো। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজকে বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমি আপনাকে অনেক লাভ করি, আমি আপনাকে অনেক প্রেম করি, আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালো আপনাকে আমি নবীবাসী। কিন্তু যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে তখন আমি জীবনটা দিতে পারবো না। এই জীবনটা দেওয়া বাদে আর যত প্রকার প্রেম আছে সব প্রেম আপনার জন্য রেডি। সুবহানাল্লাহ বলার প্রশ্ন আসেনি এখন, এই বলতে সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ সে জীবনের থেকে সব দিক দিয়ে ভালোবাসে কিন্তু জীবনটা দিতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে নবী, আমি আপনাকে অনেক লাভ করি, অনেক প্রেম করি, ভালোবাসি, কিন্তু যদি কোন সময় আপনার জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, জীবন দেওয়ার মুহূর্ত, এমন কোন সিচুয়েশন তৈরি হয় আমাকে জীবন দিতে হবে, আমি জীবনটা দিতে পারবো না, সব থেকে আপনাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পাক্কা মুমিন হতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার জগতে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ করে কল্পনার জগতে চলে গেলেন। আমার নবীকে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি প্রেম করি, সেই নবী আমাকে বললো আমি এখন ঈমানদার হতে পারি নাই। এটা তো ছোটখাটো কোনো বিষয় নাই, এটা তো ছোটখাটো কোনো কথা নাই। কোন কারণে নবী আমাকে বললেন তুমি এখনো ঈমানদার হতে পারো নাই? উনি চিন্তার জগতে চলে গেলেন, চক্ষু বন্ধ করে চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন কাফের মুশরিক বেঈমানদের একটি দল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে আমার দয়ার নবীর উপরে আক্রমণ করার জন্য তলোয়ার উঠাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে তলোয়ার উত্তোলন করেছে। এই অবস্থা দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যখন তলোয়ারটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এইভাবে আক্রমণের জন্য যখন প্রস্তুত গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তার জগৎ থেকে দেখতে পেলেন সর্বপ্রথমে ওই তলোয়ারের সামনে এই ওমরের গর্দানকে আগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি আসলে ভালোবাসে কিন্তু বুঝতে পারে না আমার জীবনের থেকে আমি আমার নবীকে মহব্বত করি। যখনই উনি বুঝতে পারলেন আমার নবীকে যদি কেউ আঘাত করতে আসে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো বাজে কথা বলে, আমি ওমর আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার নবীর শানে
শুধু অন্য অন্য বিষয় নয়, সব কিছু থেকে আমি নবী আপনাকে মহব্বত করি। এমনকি আমি উমর আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা ইয়া উমর, হে উমর তুমি সত্য বলেছো, এই মুহূর্তে তুমি ঈমানদার হয়েছো। এখন আসেন, এটা তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমার আল্লাহ তাআলা কি বললেন? কুল হে নবী আপনি বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম পৃথিবীর মানুষগুলো চাই তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার সাথে প্রেম করবে, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করবে। কুল হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন একজন ব্যক্তি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন একজন আমার বান্দা আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহ আমার সাথে প্রেমের রশিদে আবদ্ধ হতে চাই, আমার সাথে আমার বান্দার এই প্রেমের কানেকশনের তার এখনো পর্যন্ত আমার সাথে জোড়া লাগে নাই। দেখেন, আমরা নবীকে মাইনাস করলে প্রেমের তার আমাদের আল্লাহর সাথে থাকবে না। আমি যতই হাত করি আল্লাহ আমার হাত নেবে না, আমি যতই আন্দোলন করি কাজ হবে না। আমার নবীকে যদি খুশি না করতে পারি, দুনিয়া সব জয় করবেন, ক্ষমতা আপনার হাতে আসবে, পাওয়ার আপনার হাতে আসবে, অর্থ আপনার হাতে আসবে, সব কিছু আপনার থাকবে, কিন্তু আল্লাহর সাথে আপনার কানেকশন থাকবে না। আল্লাহ তাআলা বললেন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কোন একজন ব্যক্তি যদি আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহ আমার সাথে মহব্বতের সম্পর্ক করতে চাই, তারা যদি চায় আমার সাথে মহব্বতটা কন্টিনিউ হবে, এইভাবে লেগে থাকবে, যা চাইবে তাই পাবে, যখন ডাকবে তখন আমি শুনবো, এই যদি তারা চায়, আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকে, ভালোবাসা একতরফা হয় না। আমি মশিউর মামাকে বললাম, মামা আমি আপনাকে অনেক ভালোবাসি, কি বলবেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা আমার কাছে গেল, কিন্তু উনি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। উনি সত্য জড়াই দিল, হুজুর তোমাকে আমি ভালোবাসতে পারি, আমার মসজিদে ইমামতি করতে হবে। কি করতে হবে? আমি প্রস্তাব দিলাম, আপনাদের যে কোনো একজনকে আমি বললাম, বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে গেলে আপনার আমার কিছু দেনা পাওনা থাকবে, থাকে না? একজন সাথে পিরিতকে আমি কিছু দেনা পাওনা মাঝখানে থাকে, কি থাকে? কিছু দেনা পাওনা ছাড়া প্রেম হয় না। গৌসুল আজম কর্মী রহমতুল্লাহ সাথে আপনার প্রেম হয়েছে কেন? কিছু পেয়েছেন তোরা? না পাইলে যাইতেন, পিটালেও যাইতেন না। বাঙালি আমরা, না পাইলে কোথাও যাই না, পাইলে যায়, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তুমি আমার ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি কিনা একটা যাচাই হবে। কি হবে? আমি সারাদিন বসে বললাম আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে লাভ করি, তোমার সাথে প্রেম করবো, কিন্তু আল্লাহ বললেন আমার সাথে প্রেম করার জন্য কিছু কাজ আছে, এই কাজটা যদি তুমি না করো, তোমার ভালোবাসা তোমার কাছে থাকবে, আমার ভালোবাসা তোমার কাছে যাবে না, মানে লাভ হবে না, একটা ভালোবাসা। তা আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম, তারা যদি চাই তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার সাথে ভালোবাসতে, আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার দাবিতে তারা যদি সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবী আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, আপনি নবী আপনার সুন্নতের ইত্তেবা যদি তারা করতে পারে, ফাত্তাবিউনি মানে নবীর গোলামি করা, নবীর ইত্তেবা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করা। আল্লাহ তাআলা বললেন, তোমার মহব্বত আমি গ্রহণ করব তখন, আমার নবীর সাথে তোমার প্রেম হবে যখন। আমি আল্লাহকে তুমি ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো তখন আমার নবীর সাথে প্রেম হবে যখন। আর আমার নবীর সাথে প্রেম হতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান যে ব্যক্তি আহাব্বা সুন্নতি, আমি নবী আমার একটা সুন্নাত, আমার সুন্নাতকে যে মহব্বত করবে, আমার সুন্নাতকে যে ইজ্জত করবে, আমার সুন্নাতকে যে সমাজে বাস্তবায়ন করবে, আমি নবী আমার সুন্নাতকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা। আর আমাকে যে মহব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। এই যে একটা দিয়ে উদাহরণ দিই, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে রাখতে পারেন, আপনার সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে। আপনি মুখে বেলেট মারলেন, কন্টিনিউ এই দাঁড়ির মধ্যে আপনি ওই কি বলে খুদ দিয়ে বেলেট দিয়ে বারবার পোজ দিচ্ছেন আর বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ভালোবাসা আমার কাছে পৌঁছানোর জন্য আমার নবীকে দিতে লাগবে। দাঁড়িয়ে রাখতেছো, নিয়ত করতে হবে রাসূলের সুন্নাত তাই রাখতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য রাখতেছে, তা হবে না। কোরআন মাজিদের আয়াত তাহকিক করে করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন তুমি আমাকে খুশি করার জন্য যদি দাঁড়িয়ে রাখা হবে না, আমার নবীর সুন্নাত হিসাবে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, তাহলে আমি আল্লাহ সেটা গ্রহণ করবো। আরো বলেন পকেটে করে নিয়ে যান। আল্লাহ তাআলা বললেন মাইয়ুতিল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানিয়ে 1400 জায়গায় কোরআন মাজিদে আলোচনা করেছেন। নামাজ সম্পর্কে 82 জায়গায়, জিহাদ সম্পর্কে 42 জায়গায় কথা বলেছেন, পিতামাতা সম্পর্কে 10 থেকে 15 জায়গায় কথা বলেছেন, নামাজের সম্পর্কে 82 জায়গায় কথা বলেছেন, যাকাত সম্পর্কে 10 থেকে 15 জায়গায় কথা বলেছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে 1 নয় 2 নয় 100 নয় 500 নয় 1400 জায়গায় আমার নবীজিকে নিয়ে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ওয়াজ করেছে। 1400 জায়গায় আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, নবী চিনানোর জন্য ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বললেন তোমরা পৃথিবীর মধ্যে আমার গোলামি করবা, এটাই তো স্বাভাবিক, কারণ আমি তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের সন্তান দেওয়ার মালিক আমি, তোমাদের রিজিক দেওয়ার মালিক আমি, তোমাদের জীবনের মালিক আমি, তোমাদের মসজিদের মালিক আমি, তোমার মাদ্রাসা করেছ তার মালিক আমি, তুমি যে চাকরি পেয়েছ এই চাকরির মালিক আমি, তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব ব্যবসার প্রতিষ্ঠানের মালিক আমি আল্লাহ, তুমি যে পৃথিবীতে আসো তোমার মালিক আমি আল্লাহ, তুমি যে বিবাহ করেছ তোমার স্ত্রীর সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তোমার যে সন্তান দুনিয়ার জমিনে আসছে এই সন্তানের মালিক আমি আল্লাহ। কিন্তু জেনে রেখো ওই সন্তানের মালিক আমি, তোমার মালিক আমি, মসজিদ কায়েম করেছ তার মালিক আমি আল্লাহ, তুমি বিবাহ করেছ তোমার স্ত্রীর মালিক আমি আল্লাহ, তোমার সন্তান হয়েছে তোমার সন্তানের মালিক আমি আল্লাহ। কিন্তু মনে রাখবা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, একটা ইঞ্চি মাটি নাই যে মাটির মালিক আমি আল্লাহ নয়। পৃথিবীতে 40,000 থেকে 80,000 মাখলুক আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মাছের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, গাছের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, ফেরেশতার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, চন্দ্রের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আকাশের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, সূর্যের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, পুকুরের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মসজিদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মাদ্রাসার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, রাস্তার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, পৃথিবীর সবার মালিক আমি রব্বুল আলামিন। কিন্তু ওই সৃষ্টির মধ্যে বরকত দিবে রাহমাতুল লিল আলামিন। কেমন কথা! আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব এমন একটি শব্দ, রব এমন একটি শব্দ, পৃথিবীতে যা কিছু আছে সবার মালিক যিনি তাকে বলা হয় রব। যিনি ছাড়া কেউ রিজিক দিতে পারে না তাকে বলে রব, যিনি ছাড়া কাউকে কেউ সুস্থ করতে পারে না তাকে বলে রব, যিনি
তিনি ছাড়া কাউকে কোনো সন্তান দেওয়ার মালিক পৃথিবীতে কারণ নাই, তারাকে বলা হয় রব। কিন্তু আল্লাহ তাআলা বললেন প্রত্যেক সৃষ্টিকারীর জন্য আমি আল্লাহ রব, কিন্তু প্রত্যেকটা সৃষ্টির মধ্যে বরকত দিবে, নিয়ামত দিবে আমার নবীর সুন্নাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ভাই ওই নবীজির ভাব, সাহাবীরা আতর ভাই ওই নবীজির ঘাম। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, মদিনাতে আসে আমার জানের জান, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, মদিনাতে আসে আমার জানের জান। সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতেরও বাগান তো নবী বলেছেন, জান্নাতেরও বাগান তো নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় বলেছেন। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় পারি না, সব ভুলিব কিন্তু নবীকে বললে খবর আছে। পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সবার জন্য আমি আল্লাহ রব, কিন্তু ওই রবুবিয়তের মধ্যে বরকত দিবে আমার রাসূল। এরপরে কি সূরা আম্বিয়া শেষ, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বললেন রব শব্দটির তাফসীর করবেন যারা মাদ্রাসা আছে বা একটু স্টাডি করেন। রব শব্দের ব্যাখ্যা এমন ভাবে করা হয়েছে, রব বলা হয় তাদের যার জীবন দিতে পারে যিনি তাকে রব বলে, রিজিক দিতে পারে যিনি তাকে রব দিতে, বান্দা সৃষ্টি করতে পারে যিনি তাকে রব বলে, পৃথিবী সৃষ্টি করতে পারে তাকে রব বলে, আসমান বিনা খুঁটিতে যিনি সৃষ্টি করতে পারে তাকে রব বলে, মাছ সাগর যিনি সৃষ্টি করতে পারে তাকে রব বলে, আকাশ যিনি সৃষ্টি করেছেন তাকে রব বলে, সন্তান দেওয়ার মালিক যিনি তাকে রব বলে, রিজিক দেওয়ার মালিক যিনি তাকে রব বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতার রব আমি, আসমানের রব আমি, জমিনের রব আমি, তোদের সবার রব আমি, কিন্তু আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবার রব আমি আল্লাহ, কিন্তু এই রবুবিয়তের মধ্যে বরকত দিবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওখানেও আলামিন, এখানেও আলামিন, রবের ক্ষেত্রে আলামিন আর বরকতের ক্ষেত্রে আলামিন। একটু মিলাই নেন কেন আল্লাহ বললেন মসজিদের মালিক আমি, কিন্তু ওই মসজিদে বরকত দিবে আমার নবী। আপনি আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাই, কিন্তু আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে যাই, কিন্তু আমাদের নামাজের মধ্যে চোখে পানি নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, আমি কোথাও নামাজ পড়তে বলি নাই, আমি সব জায়গায় বলেছি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার জন্য ওযু সুন্দর লাগে, 13টি ফরজ জানা লাগে, 14টি ওয়াজিব জানা লাগে, রাসূলের সুন্নাহগুলো জানা লাগে। এজন্য মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আদায় করে ঢুকতে হয়, বেরোনোর সময় 5টা সুন্নাত আদায় করে বেরোতে হয়। তোমরা ঢোকার সময় গল্প করো, বেরোনোর সময় গল্প করো, এই জন্য তো ইমাম সাহেবের তেলাওয়াতও ভালো হয় না আর মুসল্লিরাও কাঁদে না। মোনাজাতে চোখে পানি নাই, সিজদার মধ্যে চোখে পানি নাই, কিন্তু সাহাবীদের ইতিহাস পড়ো, 2 রাকাত নামাজ সারা রাত চলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, হাঁটতে পারে না, সাহাবীদের কাঁধে ভর দিয়ে দিয়ে মসজিদে চলে গেছে। আর তোমাদের একটু মাথা ব্যথা হলে তোমরা মসজিদে যাও না, দোকানে একটু কেনাবেচা ভালো হবে মসজিদে যাও না, তোমাদের রমজানে কেনাবেচার জন্য 10 দিনে খতম তারাবি পড়ে ফেলো। তোমাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, তোমাদের কাছে প্রেম, তোমাদের সংসার হয়ে গেছে, তোমাদের কাছে মহব্বত, কিন্তু আজকে যদি মসজিদের মধ্যে সুন্নাহর বাস্তবায়ন থাকতো, সুন্নাহ
মানে আমার নবী, আমার নবীর সুন্নতের বাস্তবায়ন যদি মসজিদের মধ্যে করতে পারতা, মসজিদে ঢুকতা কিন্তু গল্প করতে পারতা না। নারায়ে তাকবীর। সবাই কথা বলি। মসজিদের মধ্যে তোমরা ঢোকো, ডান পা আগে দিতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলতে হয়, আমার দয়ার নবীর শানে দুরূদ শরীফ পড়তে হয়, আমার দয়ার নবীর শানে দুরূদ শরীফ পড়তে হয়, ইতিকাফের নিয়ত করতে হয়। ইতিকাফ কাকে বলে? রমজান মাসে 10 দিন, নফল হলে 3 দিন, 1 দিন ইতিকাফ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজানে 10 দিন ইতিকাফ আর 3 দিন নফল ইতিকাফ। আর মসজিদে ঢোকার সময় ইতিকাফ। ইতিকাফ মানে কি? আবদ্ধ করা। ইতিকাফ মানে তুমি 10 দিন আল্লাহকে দিয়ে দিয়েছো, এই 10 দিনের মধ্যে তুমি তোমার ভাইকে চেনো না, তোমার স্ত্রীকে চেনো না, তোমার ব্যবসাকে চেনো না, তোমার চাকরিকে চেনো না, তোমার পাশে কে বসে তাকেও তুমি চেনো না। এই 10 দিনের মধ্যে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড তোমার মাঝ থেকে অতিবাহিত হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তুমি তোমার আল্লাহর জন্য ব্যয় করবা। এটাই বলে ইতিকাফ। ইতিকাফ মানে নিজেকে আবদ্ধ করা, পৃথিবীর সব থেকে মাইনাস করে আল্লাহর জন্য কিছু সময়কে মাইনাস করা, এতে বলে ইতিকাফ। তাহলে মসজিদে ঢোকার সুন্নাহ 5টি। একটি হচ্ছে বিসমিল্লাহ বলা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদে মুবারাকা পড়া। আরেকটি সুন্নাহ আছে ইতিকাফ করা। ইতিকাফ মানে আমি মসজিদে ঢুকবো, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আর রাসূলকে ছাড়া কাউকে চিনি না। মসজিদ বানাইছি আল্লাহ খুশি করার জন্য, কিন্তু সুন্নতের বাস্তবায়ন নেই বলে আমাদের মসজিদের নামাজের মধ্যে কি নাই? বরকত নেই। এজন্য আল্লাহ বলছে মসজিদ বানাবা কিন্তু সুন্নতের বাস্তবায়ন না হলে বরকত হবে না। এবার আসেন, আমার স্ত্রীর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রীর মালিক আমি আল্লাহ, কিন্তু ওই স্ত্রী নিয়ে সংসার করে বরকত পাবা তখন, তোমার স্ত্রী পর্দা করবে যখন, তোমার স্ত্রী যখন তোমার বাবা মার খেদমত করবে, এটা সুন্নাত। তোমার স্ত্রীকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো, এই স্ত্রীর মালিকানা তোমাকে আমি দিয়েছি, এই স্ত্রীর দেখাশোনা তার বাবা মা করতো, এখন তোমার কাছে আসছে, এই স্ত্রীর মালিক আমি আল্লাহ, কিন্তু এই স্ত্রীর মধ্যে বরকত দিবে আমার নবীর সুন্নাহ। তোমার স্ত্রী যদি পর্দা করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সন্তানদেরকে কোরআন হাদিসের তালিম দিতে পারে, পরপুরুষের সামনে যদি না যায়, এগুলো সব আমার নবীজি শেখায় গেছেন, এগুলো সব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে লিখে বসে বসে পড়ায় শিখে গেছেন। আজকে আমার স্ত্রী আছে, সংসারে শান্তি নাই কেন? স্ত্রী বেপর্দায় চলে, বেহায়াপনা কাজে লিপ্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে রাসূলের সুন্নাহ আমার পরিবারে না থাকার কারণে আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রীও নামাজ পড়ে না, কিন্তু নামাজ দিয়েছেন আল্লাহ, নামাজের মধ্যে বরকত দিবে নবীর সুন্নাহ। আমার চেহারার মালিক আমি আল্লাহ, আমার চেহারার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি বড় মহব্বত করে নিজ হাতে তোদেরকে বানাইছি, নিজ হাতে তোদেরকে বানাইছি। তোদের এই ফি সূরাতুল মাশা আরাকাবাক আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি নিজে তোকে দড়ি মুক্তারে সৃষ্টি করেছি, যেখানে চোখ ফাসাওয়াকা ফাআদালাক মানে যেখানে যা দেওয়া দরকার তাই দিয়ে আমি তোকে সৃষ্টি করেছি। চোখটা যেখানে বসালে ভালো লাগে সেখানে চোখ বসিয়েছি, ভুরুটা যেখানে দিলে ভালো লাগে সেখানে ভুরুটা দিয়েছি, ঠোঁট তো জবান দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোকে আমি একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার উপরে যদি 2টা ঠোঁট না থাকতো মানুষ কোন থেকে ঘৃণা করতো। এজন্য জিহ্বাটাকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য শাফাতাইন আমি 2টা ঠোঁট তোদেরকে দিয়েছি, এই ঠোঁট দিয়ে তোর সৌন্দর্য আমি দিয়েছি। ফি সূরাতুল মাশা আরাকাবাক আমি যেভাবে চেয়েছি সেভাবে তোকে সৃষ্টি করেছি, কিন্তু তোর চেহারার মধ্যে সৃষ্টির মালিক আমি আল্লাহ, কিন্তু তোর চেহারার সৌন্দর্য আসবে আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে দাড়িতে যদি পোষ দাও যৌবন থাকবে না, চেহারা নষ্ট হবে। কিন্তু এই কথাটা 1500 বছর আগে আমার রাহমাতুল লিল আলামিন বলে গেছে। বিজ্ঞান ভিত্তিক গবেষণার বই বেরিয়েছে, লাইব্রেরি থেকে কিনবেন, আধুনিক বিজ্ঞান ভিত্তিক, আধুনিক বিজ্ঞান।
প্রত্যেকটা বিজ্ঞানের থিওরির পাশে আমার রহমাতুল্লিল আলামিনের হাদিসে মুবারাকা দেওয়া আছে, আলেমরা করেছে। আজকে বিজ্ঞান ডাক্তাররা ইচ্ছা মতো আজকে ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু প্রত্যেক ডাক্তারের থিওরি, প্রত্যেক ইঞ্জিনিয়ারের থিওরি গুলো সব হাদিস থেকে চুরি করা। প্রত্যেকটা গবেষণা খুঁজে খুঁজে দেখা যায় 1500 বছর আগে প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সায়েন্সের কথাগুলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে গিয়েছে। এর দলিল কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই হিকমা মানে সায়েন্স, এই হিকমা মানে জ্ঞান। আমি তোমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলতে পারতেন আলাল কাফিরিন, আলাল মুশরিকিন, আলাল মুনাফিকিন, আলাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলে নাই কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর জমিনে একমাত্র গোষ্ঠী গ্রহণ করতে পারবে, তারা হচ্ছে ঈমানদার। এজন্য আল্লাহ তাআলা বললেন, লাকাদ, অবশ্যই নিশ্চয়ই, মান্না, আমি করুণা করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি, আলাল মুমিনিন। আল্লাহ পৃথিবী সবাইকে খাওয়াচ্ছে, সবাইকে পড়াচ্ছে, কিন্তু জান্নাতে নেওয়ার জন্য একটা রহমত আমাদেরকে দিয়েছেন। এই রহমতটা শুধু মুমিনদেরকে টার্গেট করে আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা জানে আমার নবী এমন একজন ব্যক্তি, আমার নবী এমন একজন রাহমাতুল্লিল আলামিন, তাকে অ্যাকসেপ্ট করার জন্য, তাকে গ্রহণ করার জন্য একটা নির্ভেজাল কলব লাগবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমার নবীকে আমি দয়া করে, করুণা করে তোদেরকে ভিক্ষা দিয়েছি, তাদেরকে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ অনুগ্রহ করেছি, আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি দয়া করেছি, ইয বা'আথা ফীহিম, তাদের উপরে আমি করুণা করে প্রেরণ করেছি। বা'আথা মানে পাঠানো। আমি আসমান থেকে আমার রাহমাতুল্লিল আলামিনের নূরকে মা আমিনার মধ্যে ঢুকালাম। কিভাবে ঢুকাইছি? ইয বা'আথা ফীহিম রাসূলা, একজন রাসূলকে আমি আসমান থেকে প্রেরণ করেছি। আনফুসিহিম, তোদের মধ্যে তোদের মতো করে। আমি এই একটা শব্দ আমার হাদিস জায়গায় আমার রাসূলকে নিয়ে আসি, নাউযুবিল্লাহ, একটা দুইটা শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বানায়। আর হাজার হাজার শব্দ আছে যে শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোথাও আমাদের মতো বানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমি গলডাঙ্গায় গত পরশুদিন এই ওয়াজটা করেছিলাম, ওহাবীদের সরাসরি গেলে ইমাম সাহেব কথাও করেন না, কিন্তু যখন বয়ান শুরু করেছি মনে দিয়ে গেছি, মনে করতেছি আমার ভালো না, কাজ করে একটু বিয়ে ওয়াজ করো, বড় না আমার কাজ করে। কিন্তু হুজুর যদি ডাউনলোড করতেছে, ওয়াজ শুরু করলে দেখি সব এবার কোলাকুলি শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বলো, কোন সেন্সে বলো? রাসূল একজন, শোনেন, একজন এই এলাকার যিনি এমপি প্রার্থী, উনি এমপি হওয়ার পর যেভাবে যে অ্যাকশনে থাকে, ওই অ্যাকশনে যদি এলাকায় আসে, আপনারা কেউ তাকে ভালো বলবেন? ভোটের আগে এসে কাদা কাদা গায়ে মারা অবস্থায় বলাবলি করে না, কিন্তু ভোটের পরেও এটা করার কথা ছিল, কিন্তু সেটা করে না, সেটা তাদের ব্যাপার। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কোথাও পায় না, কোরআন মানে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, এটা কোরআন দ্বারা সাবেত। অগণিত সাহাবায়ে কেরামদের দলিল আছে এই নূর দিয়ে। সেই সাবজেক্টে আজকে যাচ্ছি না, প্রত্যেকটা বিষয়কে 1 ঘন্টা করে লাগবে। সারা রাত ওয়াজ করলে আমার সবার কাছে নিয়ে বাড়ি দিতে পারবে। এক সাইডে ঢুকলে 1 ঘন্টা করে লাগবে। নূরের দিকে ঢুকতেছি না, আমাদের মতো মানুষ এদিকেও ঢুকতেছি না, কারণ প্রত্যেকটা বিষয় বোঝাতে গেলে 1 ঘন্টা নিচে না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সওগাত দিয়ে পৃথিবীতে পাঠাইলে পৃথিবীর মানুষ কেউ হেদায়েত গ্রহণ করতে পারত না, হেদায়েত নিতে পারত না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুন, আমি বাশার করে পাঠিয়েছি, কিন্তু বান্দা সাবধান, মা ইউহা, আমার নবীর কাছে আসমান থেকে জিবরাইল আসে, তোদের কাছে শয়তান ছাড়া কেউ যায় না। যাদের 24 ঘন্টা শয়তান আসওয়াজ
চলে যাবে, আমার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে তোর সাথে আজকে না, ওদিকে যাচ্ছি না, শুধু বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাথে প্রেম করতে গেলে আগে আমার নবীর সাথে প্রেম করতে হবে। আমার গোলাম যদি তোমরা দাবি করো, আমার নবীর গোলামি আগে করতে হবে। মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা, আমার নবীর গোলামি করলে আমি আল্লাহ আমার গোলামি হবে। আমার নবী বাদ দিয়ে যদি ডাইরেক্ট আমার গোলামি করতে চাও, ওই গোলামি আমি গ্রহণ করব না। আওয়াজ কি চলবে না বন্ধ করতে? নারায়ে তাকবীর, নারায়ে